আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুক অ্যান্ড লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা খুবই ক্রুশাল একটা পয়েন্ট দেখতে যাচ্ছি স্ট্রাকচার সম্পর্কে। স্ট্রাকচার থেকে কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয় সেটা। সো এই ভিডিও দেখার আগে অবভিয়াসলি আপনারা আমার চ্যানেলে থাকা স্ট্রাকচার সেন্সিভ প্রোগ্রামিং এই ভিডিওটা দেখে আসবেন, এবং এই ভিডিওর লিঙ্কটা যারা দেখেন নাই তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এটা কভার করে এটাতে আসবেন, ফাইন। তো চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল, স্ট্রাকচার কি আমরা লাস্ট ভিডিও থেকে যদি একটু রিক্যাপ করি, স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। লাইক আমার কাছে এখানে বলছে ডিফাইন এ স্ট্রাকচার অ্যাপ্লিকেন্ট উইথ দ্য ফলোয়িং ফিল্ডস। ঠিক আছে, যে এখানে চারটা ফিল্ড আছে, এই চারটা ফিল্ড নিয়ে আমাকে একটা স্ট্রাকচার ডিফাইন করতে বলছে। আমরা তো শুধুমাত্র আইডি ইন্টিজার ডিফাইন করতে পারি, অথবা স্ট্রিং অথবা ফ্লোট এগুলো ডিফাইন করতে পারি, বাট আমাকে বলছে কি চারটা মিলে একটা বানাইতে। সো স্ট্রাকচার আমরা এটার ক্ষেত্রে কিভাবে বানাতে পারি, এটার স্ট্রাকচারটা হবে এরকম যে স্ট্রাকচার বানানোর জন্য সর্বপ্রথম স্ট্রাক্ট লিখতে হয়। সো স্ট্রাক্ট, তারপর এটার নাম আমি দিচ্ছি অ্যাপ্লিকেন্ট, এই স্ট্রাকচারটার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট। এরপর এখানে একটা থাকে এরকম ডাবল সেকেন্ড ব্র্যাকেট থাকে, এটার ভিতরে আমরা এই যে নিচের যেগুলো যা বলছে ইন্টিজার টাইপের আইডি, ইন্ট আইডি, তারপর নেম থাকে, নেমটা স্ট্রিং কেয়ার নেম, নেমের সাইজ ধরে নিচ্ছি 30। এরপর ইভেন্ট, ইভেন্টও কি বলছে স্ট্রিং উইদাউট স্পেস, অর্থাৎ এটাও স্ট্রিং। সো কেয়ার ইভেন্ট, আমরা এখানে এটা 30 দিচ্ছি। অ্যান্ড ক্লিয়ার্ড, ক্লিয়ারটাকে আমরা বুল দিতে পারি, অথবা বুলিয়ান দিতে পারি, অথবা ইন্টিজারই দিতে পারি। আমরা লেটস সে এখানে ইন্টিজারই দিচ্ছি, হ্যাঁ ইন্টিজার ক্লিয়ার্ড সিএল দিচ্ছি লেটস সে। ওকে, সো আমরা এইভাবে ডিক্লেয়ার করে ফেললাম। এখন কথা যে এই যে স্ট্রাকচারটা আমরা ডিক্লেয়ার করলাম, এই স্ট্রাকচারটাকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা ইয়াও বানাইতে পারি, ভেরিয়েবলও বানাইতে পারি। কারণ স্ট্রাকচারের মানে কি, স্ট্রাকচার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ডেটা টাইপ কারা কারা, ইন্টিজার একটা ডেটা টাইপ, ফ্লোট একটা ডেটা টাইপ, তাই না? সো ইন্টিজার ফ্লোট এগুলো দিয়ে আমরা কি করি, ভেরিয়েবল বানাই। সো স্ট্রাকচারও একটা ডেটা টাইপ, এটা দিয়েও ভেরিয়েবল বানানো যায়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। সো এখানে আমার কনসেপ্টটা এরকম যে স্ট্রাকচার থেকে ভেরিয়েবল বানানো যায়, হুইচ ইজ ফাইন। স্ট্রাকচার থেকে ভেরিয়েবল বানানো আপনারা জানেন, আপনারা এইভাবে লেখেন স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট, তাই না? আপনার এটা একটা ডেটা টাইপ ছিল, এটা একটা ডেটা টাইপ ছিল, আর স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট এটা পুরাটাই কিন্তু এখন একটা ডেটা টাইপ। ওকে, সো স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট পুরাটাই লিখতে হবে। আপনি লিখতেন আগে ইন্টিজার এ, এখন আপনার যদি এ নামক একটা ভেরিয়েবল তো ডিক্লেয়ার করা লাগে, তাহলে আপনি এখানে স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট এ লিখতে পারেন। তার মানে এ নামক একটা ভেরিয়েবল তৈরি হবে যার ডেটা টাইপ স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট, এই এর ভিতরে এই চারটা কম্পোনেন্ট আছে। ওকে ফাইন, এখন আসি এইটার সলভে। সো এটার সলভে যাওয়ার আগে আমাদের আরেকটা কনসেপ্টে জানা দরকার, সেটা আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম। অ্যারের কনসেপ্টটা আসছিল বই থেকে। অ্যারে, অ্যারের কনসেপ্টটা ছিল আমার যদি ইন্টিজার যদি 10টা নাম্বার স্টোর করা লাগে বা 20টা নাম্বার স্টোর করা লাগে, অর্থাৎ বেশি সংখ্যক ইন্টিজার নাম্বার বা বেশি সংখ্যক ফ্লোট নাম্বার ইউজ করা লাগলে আমরা অ্যারে বানাতাম, এবং অ্যারের স্ট্রাকচারটা ছিল প্রথমে ডেটা টাইপ দিতাম ইন্টিজার, এরপরে আমরা এটার একটা যে কোনো নাম দিতাম, লেটস সে আমরা নাম দিচ্ছি এবিসি, বা আমি রোল রাখতে চাচ্ছি সবার, অথবা আমি সিজিপিএ রাখতে চাচ্ছি আমার ক্লাসের সকলের, 50 জন আছে 50 জনের, আমি এখানে সাইজ দিতাম 50। অর্থাৎ আমরা সিজিপিএ তো আর ইয়ে হবে না, এখানে আমরা ফ্লোট দিচ্ছি, অর্থাৎ আমরা চাচ্ছি সবার সিজিপিএ আমরা স্টোর করতে 50 জনের, এই জন্য আমরা কি করলাম, ফ্লোট টাইপের একটা ডেটা টাইপ নিলাম, তারপর নাম দিলাম, তারপর 50টা জায়গা চেয়ে নিলাম। ফাইন, এখন কথা যে ভাইয়া, আমরা স্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু অ্যারে আমরা তৈরি করতে পারি। ভালো মতো খেয়াল করেন, স্ট্রাকচারেও অ্যারে তৈরি করা সম্ভব, কারণ ইন্টিজারও বা ফ্লোটও একটা ডেটা টাইপ, স্ট্রাকচারও একটা ডেটা টাইপ। সো এরা যদি অ্যারে তৈরি করতে পারে, আপনিও পারবেন। ঠিক আছে, সো স্ট্রাকচারের অ্যারে তৈরি করার নিয়ম কি, সেম ভাবে যে আপনার যদি মনে হয় যে এখানে একটা অ্যাপ্লিকেন্টের জন্য, যে আপনি যদি স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট এ লেখেন, তাহলে এই এটা তৈরি হচ্ছে একটা অ্যাপ্লিকেন্টের জন্য, তাহলে একটা অ্যাপ্লিকেন্টের জন্য আপনাকে এরকম জায়গা দিল, একটাতে আপনি আইডি রাখতে পারবেন, নাম রাখতে পারবেন, ইভেন্ট, আর একটা ক্লিয়ার। ঠিক আছে, এটা রাখতে পারবেন। আপনার আর একটা দরকার হলে আপনি আর একটা নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আপনার যদি একসাথে 10 জন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন স্টোর করা লাগে, তখন আপনি কি করবেন, এরকম 10টা স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্টে 1 A2 A3 A4 এভাবে করবেন? আনসার না। এভাবে করার থেকে আপনার তখন এই আপনার যে অ্যারে কনসেপ্ট আছে, অ্যারে কনসেপ্টে আসা বেটার। সো তখন আপনি স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট বা এই এপিএল, যেটা আমরা শর্ট ফর্মে এখন বলতেছি, এটার একটা অ্যারে বানাইতে পারেন। সো স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্টের অ্যারে বানাইতে গেলে আপনাকে লিখতে হবে স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের এটা তখন বড় হাতের হবে, অ্যাপ্লিকেন্ট, এটা আমাদের ডেটা টাইপ, এই যে জাস্ট অ্যাজ ফ্লোট, ফ্লোট বা ইন্টিজারের মতো আপনি লিখলেন, এরপর এটার একটা নাম দেন। লেটস সে আপনি অ্যাপ্লিকেন্ট লিস্টের জন্য আপনি 10 জন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন নিতে চাচ্ছেন, অ্যাপ্লিকেন্ট লিস্ট এত বড় একটা ভেরিয়েবল নাম দিলেন। ঠিক আছে, এই যে এখানে সিজিপি যেমন দিছিলেন অর্থপূর্ণ, এখানে একটা অর্থপূর্ণ নাম দিলেন, এবং এরপর আপনি বললেন যে আপনি এই স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট টাইপের 10টা ভেরিয়েবল চান, তখন মেমোরি আপনাকে 10টা জায়গা দিয়ে দিবে, 10টা জায়গা দিয়ে দিবে। এভাবে আমি ধরে নিচ্ছি এখানে 4টা যদি আঁকাই, ধরে নেন এখানে আপনি 4 লিখছেন, তাহলে 4টা জায়গায় দিয়েছে, প্রত্যেকটা জায়গায় এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স 2, এটার ইন্ডেক্স 3, অর্থাৎ সেম অ্যারের মতো।
এবং এইখানে এই 0তম জায়গাতে আমাদের আবার কয়টা ব্লক থাকবে? 4টা ব্লক থাকবে। আইডি নেম ইভেন্ট ক্লিয়ার, আইডি নেম ইভেন্ট ক্লিয়ার। সো এই 4টা মিলে 0তম ব্লক, আবার 4টা মিলে 1তম ব্লক, আবার 4টা মিলে 2তম ব্লক, আবার 4টা মিলে 3তম ব্লক। এইভাবে জিনিসটা কিন্তু কাজ করবে। এখন এই যে ব্লকগুলো, এই ব্লকগুলোতে আমরা কিভাবে ইনপুট নিতে পারি সেইটাই আমরা এই প্রবলেমটা সলিউশনের মাধ্যমে দেখতে পারবো। ওকে, এখানে আমাকে কি বলছে যদি আমরা খেয়াল করি, ডিফাইন স্ট্রাকচার অ্যাপ্লিকেন্ট উইথ দ্য ফলোইং ফিল্ডস। এই ফিল্ডস দিয়ে আমাকে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করতে বলছে। রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট ডিটেলস অফ এন অ্যাপ্লিকেন্টস। এই যে এখানে বলছে এন অ্যাপ্লিকেন্টস, এন সংখ্যক অ্যাপ্লিকেন্টসের ইনপুট আমাকে নিতে হবে, অ্যান্ড স্টোর দেম ইন অ্যান অ্যারে অফ স্ট্রাকচার। অ্যারে অফ স্ট্রাকচারে আমাকে কি করতে বলছে? স্টোর করতে বলছে। প্রিন্ট দ্য ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ ক্লিয়ার্ড ওয়ান অ্যান্ড বিলং টু দ্য কোডিং ইভেন্ট। ওকে, সো এইটা যে আমরা সর্বপ্রথম এন সংখ্যক ইউজারকে বলবো যে আপনি কতজন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন স্টোর করতে চান। ইউজার আমাকে বলবে যে লেটস সে এন সংখ্যক, বা এন এর মান যদি 5 হয় তাহলে 5 সংখ্যক। সো আমি তখন ইউজারের ইনপুটটা নিয়ে আমি 5 সাইজের একটা অ্যারে তৈরি করব। 5 সাইজের একটা অ্যারে তৈরি করব। সেই অ্যারের ভিতরে আমরা আবার কি করব? এই 5 জনের ইনফরমেশন নিয়ে নিব। নিয়ে ওই ইনফরমেশনগুলো থেকে যাদের ক্লিয়ার্ড এর মান 1 এবং যারা কোডিং ইভেন্টে বিলং করে তাদেরকে আমি প্রিন্ট করব। এটা হচ্ছে আমার এখানকার মুখ্য বিষয়। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি ইউজারকে জিজ্ঞেস করা হয়েছিল লেটস সে যে আপনার হচ্ছে ভাই কয়জন স্টুডেন্টের হচ্ছে অ্যাপ্লিকেন্ট আপনি হচ্ছে ইনস্টল করতে চান। ইউজার বলছে 3, তার মানে 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেছে। স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট টাইপের 3টা অ্যারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটার ভিতরে আইডির জন্য জায়গা আছে, নেমের জন্য জায়গা আছে, স্ট্রিং এর ইভেন্টের জন্য জায়গা আছে এবং ক্লিয়ারের জন্য জায়গা আছে। ওকে, সো এইটাই মূলত হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই যে প্রথম সেট হচ্ছে এটা, প্রথম সেট এখানে যাবে। প্রথম সেটের সবাইকে আমি 0 দ্বারা কি করতে পারবো? 0 ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারবো। সেকেন্ড সেট হচ্ছে এই যে এটা, সেকেন্ড সেট হচ্ছে এটা, এদেরকে আমি হচ্ছে 1 ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারবো। সো এটা আমরা কোডে আরো হচ্ছে বিস্তারিত দেখবো। চলেন, তো চলেন কোডটা শুরু করি আমরা। আমরা হচ্ছে এখানে একটা নতুন সি ফাইল নিয়ে নিই, structure.c। ওকে, সো এই সি ফাইলে আমরা হচ্ছে মূলত এখন এটা সলভ করবো। সো সর্বপ্রথম হচ্ছে আমরা এখানকার বেসিক যে স্ট্রাকচার সেটা নিয়ে নিলাম। আপনারা হচ্ছে এখানে যেহেতু নামের কাহিনী আছে, নাম একটা স্ট্রিং এর কাহিনী আছে, স্ট্রিং ম্যাচ করতে হবে। সো আপনারা এখানে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ এটাও নিয়ে নেবেন, হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ। ফাইন, এরপর কি? এরপর হচ্ছে আমরা খুব সিম্পল ভাবে আমরা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করব। স্ট্রাকচারটা অবশ্যই আমরা মেইন ফাংশনের বাইরে অলওয়েজ ডিক্লেয়ার করে থাকি। সো আমরা বাইরে ডিক্লেয়ার করতেছি। স্ট্রাকচারটা তাহলে কি হবে? স্ট্রাক্ট স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট, এটার ভিতরে আমরা হচ্ছে যে কি কি চাইছে, অ্যাপ্লিকেন্টের কি কি চাইছে, আইডি চাইছে, নাম চাইছে, স্ট্রিং, ইভেন্ট আর ক্লিয়ার, তাই তো? সো আমরা এখানে ইন্টিজার আইডি দিচ্ছি, আইডি, এরপরে দিচ্ছি স্ট্রিং নেম, সরি স্ট্রিং নেম এইভাবে না, এটা আমি হচ্ছে জাভার মতো করে ফেলছি, সরি, কেয়ার নেম আমরা হচ্ছে এখানে লেটস 30 দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের কি চাই স্যার? ইভেন্ট। সো এটাও একটা ইভেন্ট, ইভেন্টও হচ্ছে একটা কি স্ট্রিং, কেয়ার ইভেন্ট, আমরা এখানে বলে দিচ্ছি 30। এরপর আমার কাছে চাইছে হচ্ছে ক্লিয়ার্ড নাকি না। সো ক্লিয়ার্ডের জন্য আমরা বুলিয়ানে নিতে পারি, ইন্টিজারের সাথে আমি বেশি কমফোর্টেবল, সো আমরা এখানে ইন্টিজার ক্লিয়ার্ড দিচ্ছি। ফাইন, সো আমরা হচ্ছে 4টা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে যদি আমরা চাই যে হচ্ছে আমরা স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্টই বারবার ইউজ করবো, অর্থাৎ টাইপ ডিফ ইউজ করবো, তাহলে এখানে সেমিকোলন। ওকে, সো এখন হচ্ছে আমরা মেইন ফাংশনে আসতেছি। আমরা স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট স্ট্রাকচারটা ডিক্লেয়ার করলাম। আমরা এখন হচ্ছে মেইন ফাংশনের ভিতরে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম যে মেইন ফাংশনের ভিতরে আমরা হচ্ছে এখন লেটস সে ইয়ে করতে চাচ্ছি, ইউজারকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার হচ্ছে কতগুলো পার্টিসিপেন্টের জন্য আপনি অ্যাপ্লিকেন্টের জন্য আপনি স্টোর করতে চান, নাম্বার স্টোর করতে চান, ঠিক আছে? সো আমরা বললাম যে সি প্রোগ্রাম টু ইনপুট ডিটেলস অফ এন অ্যাপ্লিকেন্ট। সো ইউজারকে বললাম যে কত জনের জন্য আপনি ইনফরমেশনটা স্টোর করতে চাচ্ছেন। ইউজার আমাকে একটা ইনপুট দিবে, তাই তো? সো আমরা সেই ইনপুটটাকে ক্যাচ করবো। ইন্টিজার এন দ্বারা আমরা একটা ভেরিয়েবল নিলাম, ইউজার যেটা ইনপুট দিবে সেটাকে স্টোর করার জন্য। আমরা এরপরে প্রিন্টএফ এর থ্রুতে বলতে পারি ইন্টার নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট। ওকে, সো আমরা এটা দিলাম, সিম্পল। এরপর হচ্ছে আমরা এখানে সেমিকোলন, এরপর হচ্ছে আমরা স্ক্যানএফ এর থ্রুতে ইউজার যে ইনপুটটা দিবে আমাদের সেটাকে স্টোর করবো, স্ক্যানএফ%d, এন্ড স্টোর করবো কোথায়? স্টোর করবো হচ্ছে আমাদের এন এর ভিতরে। ফাইন, সো আমরা এর ভিতরে স্টোর করে ফেললাম, শেষ। এরপরে এখন আমাদের কাজ কি? এরপর আমাদের এখন কাজ হচ্ছে এই যে ইউজার যে ইনপুট দিল, ধরে নিচ্ছি ইউজার ইনপুট দিছে এন এর মান হচ্ছে 3, ইউজার কত ইনপুট দিচ্ছে? 3। আমরা সে 3জন অ্যাপ্লিকেন্টের কি করতে চাই? নাম্বার ভেরিয়েবলকে স্টোর করতে চাই। 3জন অ্যাপ্লিকেন্টের আইডি, নেম, ইভেন্ট, ক্লিয়ার, এগুলো সবগুলোকে স্টোর করতে চাই। সো আমার এখন দরকার কি? আমার এখন একটা দরকার যে আমার একটা অ্যারে দরকার, যে অ্যারে আমাকে 3টা এরকম ব্লক দিবে। এরকম ধরে নিচ্ছি 3 সাইজের একটা অ্যারে আমরা চিন্তা করি, 3 সাইজের অ্যারে, যার প্রথম ইন্ডেক্সের নাম 0, সেকেন্ড ইন্ডেক্স 1, থার্ড ইন্ডেক্স 2, এবং এই অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে আবার 4টা করে ব্লক আছে। এটা হচ্ছে আইডির ব্লক, এটা হচ্ছে নেমের ব্লক, এটা হচ্ছে ইভেন্টের ব্লক, আর এটা ক্লিয়ার। আইডি, নেম, ইভেন্ট, ক্লিয়ার।
আবার এটার ক্ষেত্রে আইডি, নেম, ইভেন্ট, ক্লিয়ার, আইডি, নেম, ইভেন্ট, ক্লিয়ার, এরকম করে 4টা করে ব্লক আছে। সো আমরা এখানে যেটা কাজটা করব সেটা হচ্ছে আমার এখন কি বানাতে হবে, এখন হচ্ছে আমাকে একটা অ্যারে বানাতে হবে। সো অ্যারেটা আমরা কিভাবে বানাবো, ইন্টিজারের অ্যারে অবশ্যই আমরা বানাবো না। আমরা কোন ধরনের ডেটা স্টোর করতেছি, আমরা স্টোর করতেছি স্ট্রাক্ট টাইপের ডেটা। সো আমার অ্যারেটা হবে স্ট্রাক্ট টাইপের। সো আমরা এখানে লিখতেছি স্ট্রাক্ট, আমাদের হচ্ছে অ্যাপ্লিকেন্ট স্ট্রাক্ট অ্যাপ্লিকেন্ট, এবং এরপর হচ্ছে একটা নাম দিতে হবে। ঠিক আছে, যে আমরা এখানে অ্যাপ্লিকেন্ট লিস্ট নাম দিচ্ছি, এটা অ্যাপ্লিকেন্ট লিস্ট। ওকে, অ্যাপ্লিকেন্ট লিস্ট দিলাম, যদিও বড় নাম হয়ে গেছে অ্যাপ্লিকেন্ট লিস্ট। এখানে আমরা চাইলে হচ্ছে এন দিয়ে দিলাম। হ্যাঁ, যে ইউজার যেটা ইনপুট দিবে সেই সাইজের কি হয়ে যাবে, একটা অ্যারে তৈরি হয়ে যাবে। তো আমাকে সেই সাইজের জায়গা দিয়ে দিল। এখন আমার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এবং এই ইনপুটগুলোকে এখানে স্টোর করা। এবং যেহেতু আমরা হচ্ছে এন সংখ্যক বার ইনপুট নিব, ইউজার যদি 3 দেয় তার মানে 3 বার ইনপুট নিব, যদি 5 দেয় 5 বার ইনপুট নিব। সো ইন দিস কেস আমরা একটা ফর লুপ ইউজ করতেছি। ফর ইন্টিজার i সমান 0 এবং i ইজ স্মলার দ্যান n। ওকে, i প্লাস প্লাস, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে i এর n এর আগ পর্যন্ত যে কয়টা ইউজার ইনপুট দিবে সবগুলোকে সে স্টোর করবে। ওকে, সো সর্বপ্রথম আমরা চাইলে এখানে আমরা প্রিন্টএফ হাবিজাবি ইউজ করতে পারি, যে প্রিন্টএফ এর তো বলতে পারি ইন্টার আইডি, তারপরে বলতে পারি এগুলো হাবিজাবি। আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট স্ক্যানএফ ইউজ করতেছি। স্ক্যানএফ আপনারা চাইলে স্ক্যানএফ দিলেন, স্ক্যানএফ এর পরে হচ্ছে %d, এরপরে হচ্ছে আপনি এই প্রথম ইনপুটটা কি দিবে, ইউজার 1 প্রথম ইনপুটটা দিবে তার আইডি। ঠিক আছে, সো আইডিটাকে আমরা স্টোর করব কোথায়, ভালো মতো খেয়াল করেন। এই যে অ্যারেটা আপনি মাত্র বানাইছেন, এই অ্যারের নাম কি, অ্যারের নাম হচ্ছে অ্যাপ্লিকেন্ট লিস্ট। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট লিস্ট। অ্যাপ্লিকেন্ট লিস্টের কোন জায়গাতে ভাই আপনি হচ্ছে প্রথম ইউজার ইনপুটটা রাখবেন, অবশ্যই 0th প্লেস, অর্থাৎ ফার্স্ট যে ইন্ডেক্স আছে সেইখানে, তাই না? সো 0 দ্বারা এখানে কি বোঝাচ্ছে, আই। ঠিক আছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি i তম প্লেসে হচ্ছে আপনি ফার্স্ট ইনপুটটা রাখবেন। সো আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট লিস্টের 0 তম প্লেসে যাবেন। ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের লিস্টের i তম জায়গা মানে কি, এখানে 0 না, ডিরেক্ট আমরা i দিয়ে দিচ্ছি। i তম প্লেস মানে কি, i এর মান এখন কত, i এর মান হচ্ছে, i এর মান রাইট নাও হচ্ছে 0, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট লিস্টের 0 তম জায়গায় যাবেন। যার পরে আপনি এখানে স্টোর করবেন। বাট কাহিনী হচ্ছে এখানে তো অনেকগুলা সেল আছে, 0 এর ভিতরে আবার অনেকগুলা সেল আছে। এখানে আপনি কি স্পেসিফাই করে দিতে হবে এই সেলগুলোর মধ্যে কোন সেলের ভিতরে আপনি ইনপুটটা নিচ্ছেন। ওকে, এতগুলো সেলের ভিতরে কোন এক্সাক্ট সেলের ভিতরে আপনি ইনপুটটা নিচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। সো অ্যাপ্লিকেন্টস i এর আইডি নামক যে জায়গাটা আছে সেখানে আপনি ইনপুটটা নিচ্ছেন, এরপরে সেমিকোলন, অর্থাৎ আপনার প্রথম যে ইনপুটটা ইউজার দিবে i সমান 0 এর জন্য প্রথম আইটারেশনে প্রথম ইনপুটে যে ইনপুটটা আসবে সেই ইনপুটটা আমরা অ্যাপ্লিকেন্ট লিস্ট নামক যে অ্যারে আছে সেই অ্যারের i তম প্লেস, i এর মান হচ্ছে 0, 0 তম প্লেসের আইডি, ধরে নিচ্ছে এটা হচ্ছে আইডি সেগমেন্টে রেখে দিল। ইউজার যদি এখানে 10 দেয় তাহলে এখানে 10 চলে আসবে। ওকে, ফাইন, আমরা একটা করে ফেলছি। সেকেন্ড কি ইনপুট নিব আমরা, সেকেন্ড ইনপুট নিব হচ্ছে আমরা নেম উইদাউট কি, নেম উইদাউট বলতে হচ্ছে যে আমাদের স্পেস। ঠিক আছে, স্পেস ছাড়া নেম ইনপুট নিতে বলছে, এবং স্পেস ছাড়া নেম ইনপুট নিতে গেলে আপনারা স্ক্যানএফ ইউজ করতে পারেন। এবং যেহেতু স্ট্রিং নিচ্ছেন তাহলে এখানে %s অ্যাপ্লিকেন্ট লিস্টের কোন জায়গায় রাখতেছেন, আইডিতে কি নেম রাখতে পারবেন, আনসার হচ্ছে না, কারণ আইডি হচ্ছে ইন্টিজার, আপনি নেমের ভিতরে নেম রাখবেন, তাই না? সো এখানে জাস্ট চেঞ্জ করে আইডির বদলে নেম করে দেন, নেম, ফাইন। হোয়াট আফটার দ্যাট, এরপরে কি, এরপরে হচ্ছে আপনি ইভেন্টের ইনপুট নেবেন। সো আপনারা হচ্ছে পরীক্ষা খাতে এভাবে কপি করতে পারবেন না অবভিয়াসলি। সো এখানে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে ইভেন্ট। সো ইভেন্ট থার্ড ইনপুটটা যাবে হচ্ছে অ্যাপ্লিকেন্ট i এর ইভেন্ট সেগমেন্টে, এরপরে ফোর্থ ইনপুটটা হয়ে যাবে ক্লিয়ার্ড এর ভিতরে। ঠিক আছে, এটা যাবে হচ্ছে ক্লিয়ার্ডে। সো ক্লিয়ার্ড, এবং ক্লিয়ারটা হচ্ছে অবশ্যই ইন্টিজার, সো আপনি এখানে %d মেনটেন করতে হবে। সো আমি যদি আবার একবার এটাকে সামারি করি, কাহিনীটা কেমন হচ্ছে, আমাদের i সমান 0 এর জন্য, i সমান 0 এর জন্য আমরা প্রথমবার লুপটা ঘুরবে, ঘোরার সময় স্ক্যানএফ এর মাধ্যমে প্রথম ইনপুটটা আসবে, সেই ইনপুটটা যাবে আইডি সেগমেন্টে, সেকেন্ড ইনপুটটা যাবে নাম সেগমেন্টে, থার্ড ইনপুটটা যাবে ইভেন্ট সেগমেন্টে, ফোর্থ ইনপুটটা যাবে ক্লিয়ার সেগমেন্টে। অর্থাৎ আমাদের আমাদের যে 0 প্লেস ছিল, ইন্ডেক্স 0 ছিল, সবগুলো আমরা ফুলফিল করে ফেলছি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ইন্ডেক্স 1, অর্থাৎ লুপ শেষ হলে আবার এটা ঘুরবে, ঘুরে সেকেন্ড ইউজারের ইনপুট নিব, অর্থাৎ 0 থেকে i এর মান এখন প্লাস প্লাস হয়ে 1 হয়ে গেল। ওকে, এখন সেকেন্ড ইউজারের ইনপুটের সময় কি হবে, অ্যাপ্লিকেন্ট লিস্টের সেকেন্ড ইউজারের আইডি দিল সেটা এখানে যাবে, তাই না? কারণ হচ্ছে i এর মান তখন কি হয়ে যাচ্ছে, তো 0 থেকে 1 হয়ে যাচ্ছে। সো আমাদের তখন অ্যাপ্লিকেন্টের 1 তম যে প্লেস আছে এখানে আমাদের কম্পাইলার আসবে এবং এইখানকার আইডি সেগমেন্টে রাখবে, তারপরে 1 তম জায়গার নেম, ইভেন্ট, ক্লিয়ার এগুলাতে রাখবে। এভাবে করে করে আমরা n সংখ্যক আমরা কি নিব, ইনপুট নিব, n এর মান যত সে কয়বার ঘুরবে এবং সে কয়টা জায়গায় এভাবে ফিল আপ করবে। ফাইন, এরপরে আমার কাজ কি, এরপরে আমাকে বলছে যে তাদেরকেই প্রিন্ট করতে, যাদের, শুধুমাত্র তাদেরকেই প্রিন্ট করতে হবে এই আমাদের অ্যারে থেকে যাদের ক্লিয়ার্ড এর মান হচ্ছে 1 এবং যারা কোডিং ইভেন্টের সাথে কানেক্টেড। দুইটা কন্ডিশন দিছে, যাদের কি, যাদের হচ্ছে ক্লিয়ার্ড এর মান হচ্ছে 1 এবং যারা হচ্ছে কোডিং ইভেন্টের সাথে কানেক্টেড তাদেরকে শুধুমাত্র হচ্ছে আমি
আউটপুট হিসেবে দিব। সো এটার জন্য আমাকে কি করতে হবে, পুরা লুপ জুড়ে পুরা অ্যারে জুড়ে ট্রাভার্স করতে হবে, তাই না? যে কে কোথায় আছে সেটা তো আমি জানি না। সো এগেইন আমি হচ্ছে ইন্টিজার i সমান 0 থেকে শুরু করতেছি এবং i ইজ স্মলার দেন n পর্যন্ত যাচ্ছি এবং i প্লাস প্লাস করতেছি। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে এখানে এখন আমরা কি করব, প্রথমে আমরা চেক করব ইফ, ঠিক আছে? ইফ আমরা চাইলে পুরো কন্ডিশনটাকে একটার ভিতরে করতে পারি, আমরা চাইলে আবার হচ্ছে যে এটাকে কি বলে ইফ এলস নেস্টেড ইফ এলসে যেতে পারি। আই প্রেফার হচ্ছে যে আমরা পুরাটাকে একটার ভিতরেই করে ফেলি, ঠিক আছে? সো আমরা এখানে হচ্ছে বলতেছি অ্যাপ্লিক্যান্ট লিস্টের আইতম এলিমেন্টের প্রথমে আমরা দেখতেছি যে ক্লিয়ার্ড এর মান 1 কিনা। কাদেরকে প্রিন্ট করতে হবে, যাদের ক্লিয়ার্ড এর মান 1। সো আমরা চেক করব অ্যাপ্লিক্যান্ট লিস্টের আইতম যে এলিমেন্ট আছে সেটার ক্লিয়ার্ড সেগমেন্টের মান যদি ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট লিস্টের আইতম এলিমেন্টের ক্লিয়ার্ড এর মান, অর্থাৎ আমরা অ্যাপ্লিক্যান্ট লিস্টের আইতম এলিমেন্ট অর্থাৎ এখন i এর মান 0 যদি ধরি, তার মানে এইটার সাথে আমরা কম্পেয়ার করতেছি যে এইটার মান কি 1 কিনা। এটা তো আইডি না, এটা হচ্ছে ক্লিয়ারে হচ্ছে 1 অথবা 0 থাকতে পারবে। সো আমরা চেক করতেছি এটার মান কি 1 নাকি না। যদি 1 হয় তার মানে এই পার্টটা সত্য। এরপর আমরা এন্ড দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড পোর্শন লিখতেছি। সেকেন্ড পোর্শন কি হবে, আমরা কম্পেয়ার করতে হবে এখন হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, কোডিং কিনা, ঠিক আছে, যে তার ইভেন্টের জায়গাতে কোডিং লেখা আছে কিনা। ইভেন্টের জায়গায় কোডিং লেখা থাকলে তাহলে হবে, আর যদি কোডিং ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। এবং স্ট্রিং কে কম্পেয়ার, আপনি একটু আগে যে কম্পারিজনটা করছেন এটা ছিল ইন্টিজার কম্পারিজন বা নাম্বার কম্পারিজন, বাট স্ট্রিং কে কম্পারিজনের জন্য আপনার strcmp ফাংশন ইউজ করতে হবে এবং এই জন্যই কিন্তু আমি মূলত এখানে string ডট h কে রাখছিলাম। সো এই জায়গায় হচ্ছে আপনার strcmp ইউজ করতে হবে এবং strcmp এর পরে আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লিস্টের কি, অ্যাপ্লিক্যান্ট লিস্টের আইতম প্লেসের ইভেন্টের নাম, ইভেন্ট এটা দিলেন এবং এর সাথে কি কম্পারিজন করবেন, এর সাথে আপনি কম্পারিজন করবেন হচ্ছে যে কোনটাকে, কোডিং কিনা, তাই তো? সো আপনি এখানে ডাবল কোটেশনের ভিতরে লেখেন হচ্ছে কোডিং। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, চলেন দেখি। কাহিনীটা হচ্ছে ইফ অ্যাপ্লিক্যান্ট লিস্ট ইজ ক্লিয়ার্ড, অ্যাপ্লিক্যান্ট লিস্টের ক্লিয়ার্ড পোর্শনে যদি 1 থাকে এবং সেটা যদি a1 এর সাথে ম্যাচ হয় এবং স্ট্রিং যদি এই কোডিং এর সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে ম্যাচ করছে, ইন দিস কেসই আমরা এই লুপের এই কন্ডিশনটা স্যাটিসফাই করব এবং এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা তার ডিটেইলসটা প্রিন্ট করে দিব। ওকে, জাস্ট এইটাই, খুবই সিম্পল। সো আমরা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে যে জাস্ট এখানে এটাকেই কপি করতেছি, জাস্ট এখানে প্রিন্টএফটা লিখে দিব, নাথিং এলস। ফরম্যাটিংটা দেখে নেবেন, এখানে যে ফরম্যাট চাইছে এটা আমি এখানে আর ইমপ্লিমেন্ট করতেছি না, ভিডিও বড় হয়ে যাবে। সো প্রিন্টএফ, সো আমরা এখানে প্রিন্টএফ দিচ্ছি, আমাদের এই প্রিন্টএফটা এই নিচেরটাতেও হবে। সো প্রিন্টএফ প্রিন্টএফ। ওকে, আচ্ছা। সো আচ্ছা, এগুলো সবার সামনে হচ্ছে একটা করে এম্পারসেন্ট সাইন হবে। এম্পারসেন্ট সাইনগুলো স্ক্যানে দিছি বাট এম্পারসেন্ট দিতে ভুলে গেছি। সো এগুলো হচ্ছে আপনারা একটু দিয়ে নেবেন। আপনার স্ট্রিং এর সামনে এম্পারসেন্ট না দিলেও চলে, বাট ইন্টিজারের সামনে অবশ্যই এম্পারসেন্ট দিতে হবে। সো আপনি প্রিন্টএফ এর থ্রুতে এভাবে কি করে দিলেন, প্রিন্ট করে দিলেন, তাহলে আপনার কাজ কিন্তু শেষ। ওকে, সো যেসব ইভেন্টের মান হচ্ছে, যেসব ইয়াতে অ্যাপ্লিকেন্টের ক্লিয়ার্ড আছে এবং যাদের হচ্ছে ইভেন্ট কোডিং তাদের নাম এখানে প্রিন্ট হয়ে যাবে। খুবই সিম্পল, এইভাবে আপনি এই প্রবলেমটার সলিউশন করতে পারেন। ওকে, সো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। যদি এরকম আরো প্রবলেম চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।